নমস্কার বন্ধুরা, কয়েকদিন আমি হারিয়ে গেছিলাম, আজকে আবার চলে এলাম। আর এই কদিনের জার্নিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সেদিন দেখো হঠাৎ করে আমার ভীষণ মনটা খুব খারাপ ছিল, কেননা ছোটোবেলাটা খুব ভালো ছিল। তখন কষ্ট হলে মায়ের কাছে গিয়ে কান্না করতাম, সেটা ভালো ছিল। এখন বড় হয়ে গেছি মানে নিজের দায়িত্ব নিজেই নিতে হয়। অনেক কিছুই শিখে গেছি, অনেক কিছুই নিজেকে করতে হয়, যেখানে দাঁড়িয়ে কাউকে না বলা যায় না শোয়া যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে মুখ ফুটে কখনো বলতেও পারছি না। এখন বড় হয়ে বুঝি যে নিজের কষ্টটা যদি বাবা মাকে বলি, বাবা মায়ের সঙ্গে শেয়ার করি, তারা আরও বেশি কষ্ট পাবে। সেই জন্য অনেক কিছু না নিজেকে একাই সহ্য করতে হয়। এটা আমি কোথায় যাচ্ছি বুঝতে পারছো, সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি এখান থেকে। এখানে আমার থাকার দিন শেষ, তো এবারে আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় চলে এসেছে। আসলে কি বলো তো, এখানে আমি অনেক দিন ধরে আছি, মানে 1 বছরের বেশি এখানে ভাড়া আছি আমি। তো আজকে যেহেতু এখান থেকে বিদায় নেওয়ার পালা, সেজন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। কেননা একটা জায়গায় থাকতে থাকতে একটা পরিবেশের সঙ্গে মিলিয়ে যায় মানুষ। তো ওই পরিবেশটার সঙ্গে আমি মিলিয়ে গিয়েছিলাম, সবার সঙ্গে মিলেমিশে থাকতাম। হঠাৎ করে ওখান থেকে আমার চলে আসতে হলো। তো এইবার দেখো এখানে এই পরিবেশটা, এই যে আমি এলাম, এটা হচ্ছে আমার এখনকার পরিবেশ, মানে এখন যেখানে থাকবো সেই জায়গাটা। মানে ওই ঘরটাতে আমার ভাড়া বেশি পড়ে যাচ্ছিল, তো সেই জন্য ওই ঘরটা আমি ছেড়ে দিতে বাধ্য হলাম। বড় হতে হতে একটা জিনিস তো বুঝেই গেছি, যাদের কাছে টাকা পয়সা নেই তাদের কোনো মূল্য নেই। টাকা পয়সাই হলো জীবনের আসল মূল্য, আসল সম্মান, সব কিছুই টাকা পয়সা। আর যাদের আছে তারা মানুষকে মানুষ বলে মনেও করে না, এটা আমার মনে হয়। যাই হোক, তো আমি ভাবলাম এখানে থাকার হয়তো আমার সাধ্য নেই, সেজন্য আমি ভাবলাম চলো এবারে একটু অন্যরকম কোথাও যাই। তো নতুন একটা বাড়ি খুঁজে পেয়েছি, সেখানে ধরো এই পরিবেশটা একটু অন্যরকম। আমি জানি না নতুন একটা জায়গাতে আসতে চলেছি কেমন হবে না হবে, সেই জন্য এতটা মন খারাপ। তারপর এই বাড়িটা আমি খুঁজে পেলাম, পাওয়ার পরে এখানে এসে দেখো আমি ঘর ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম, কেন প্রচণ্ড নোংরা হয়েছিল। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এই যে এদিকে গোছাচ্ছিলাম, এই দেখো প্রায় সব জিনিস গোছানো হয়ে গেছে, আমার ঠাকুরগুলোকেও আমি তুলে নিয়েছি। এরপর যাওয়ার পালা। তো সত্যি বলছি, আমি কান্না করতে পারিনি, কিন্তু খুব ইচ্ছে করছিল। আমি খুব কান্না করি, বুকের ভেতরটা মনে হচ্ছে এতটা চাপা কষ্ট। এই যে দেখো আমার এটা মহাদেব ছিল ছাদের উপরে, তোমরা অনেকেই দেখেছো মহাদেবকে আমি পুজো করতাম। তো সেটাকেও নিয়ে চলে যাচ্ছি আজকে, কী করবো, আমিও চলে যাচ্ছি, তো আমার মহাদেব আমার কাছেই থাকবে, তাই নিয়ে যাচ্ছি। এই কয়েকটা দিন চলে গেল আমার এইসব করতে। একটা জায়গা থেকে নড়া আর মরা মানে একই রকম ধরতে গেলে। এত জিনিসপত্র সব আমার, বেশিরভাগ জিনিস হচ্ছে আমার কাজের, আমার নিজের সেইভাবে অত জিনিস নেই, কিন্তু কাজের সব জিনিসপত্র। এই দেখো এগুলো এই ঘরে নিয়ে চলে